আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকেও তোমাদের মাঝে নিয়ে আসলাম হাড় হিম করা বৈদিক এক গল্প। গল্পটির নাম নিশির বিল। এই নির্জন এলাকায় আমায় নিয়ে এলে রুম ডেট করার জন্য কোনো সমস্যা হবে না তো? অদরার কণ্ঠে স্পষ্ট আড়ষ্টতা। আবির ওর খুব কাছে ঘেঁষে বসলো, আলতো করে হাত রাখলো অদরার কাঁধে, চোখের দিকে তাকিয়ে আশ্বস্ত করার ভঙ্গিতে বলল, কোনো সমস্যা যেন না হয় সেই জন্যই তো এত কষ্ট করে এখানে আসা। শহরে বেড়ে কি এই নির্জনতা পাওয়া যেত? অদরা তবুও ইতস্তত করে বলল, কিন্তু জায়গাটা বড্ড অচেনা। কোনো বখাটে ছেলের ভয় নেই তো এখানে? আবির হাসল, আত্মবিশ্বাসের হাসি। একদম না, এই তল্লাটে মানুষই নেই, বকাটে আসবে কোত্থেকে? তুমি বরং একটু শুয়ে রেস্ট নাও, জার্নি করে এসেছ, ডায়েট লাগছে নিশ্চয়ই। আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। আমার কিন্তু একা ভয় লাগছে আবির। আবির দরজার দিকে পা বাড়িয়ে গাড় ঘুরিয়ে বলল, ভয় নেই পাগলি, এই তো যাবো আর আসবো, তুমি শুধু অপেক্ষা করো। তাড়াতাড়ি এসো কিন্তু। আবির রুম থেকে বেরিয়ে গেল। ওর পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যেতেই এক অদ্ভুত নিস্তবতা গ্রাস করল চারপাশ। অদরা এখন যেখানে বসে আছে সেটা শহর থেকে অনেক দূরে, নিশির বিল নামের এক পরিত্যক্ত এলাকা। জায়গাটা নিয়ে অনেক কথা প্রচলিত আছে। শোনা যায় বছর কয়েক আগে এক গভীর রাতে এই এলাকার সমস্ত গ্রামবাসী নিজেদের ঘরবাড়ি আসবাবপত্র সব পেলে উধাও হয়ে গিয়েছিল। কেন গিয়েছিল, কোথায় গিয়েছিল, সে রহস্য আজও অজানা। সেই থেকে জায়গাটা এভাবেই পড়ে আছে, মানুষের কোনো চিহ্ন নেই, অথচ ঘরগুলোতে সংসার পাতা আছে আগের মতোই। ধুলো রাস্তরণ ছাড়া আর কিছুই বদলায়নি। এমন একটা গা চমচমে জায়গায় নাকি আবিরের পছন্দ। ওর মতে একান্ত সময় কাটানোর জন্য এর চেয়ে নিরাপদ জায়গা আর হয় না। কেউ ডিস্টার্ব করবেন না, কোনো পিছু টান নেই। আজ ওদের প্রথম রুম ডেট। সম্পর্কের গভীরতা বাড়াতেই এই আয়োজন। অদরা চারপাশটা একবার চোখ বলিয়ে নিল। বিশাল এক দোতলা পুরনো আমলের বাড়ি। দেয়ালের প্লেস্টার খসে পড়েছে অনেক জায়গায়, কিন্তু এই ঘরটা বেশ গুছানো। আবির বলেছিল ও নাকি দুদিন আগে এসে নিজ হাতে এই ঘর পরিষ্কার করে গেছে। বিছানার চাদরটা টান টান, ধুলোর লেশ মাত্র নেই। আবিরের এই যত্নটুকু দেখে অদরার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। ছেলেটা তাকে কতটা ভালোবাসলে এতটা কষ্ট করতে পারে। তবুও মনের ভিতর খসখসানিটা যাচ্ছে না। বিয়ের আগে এসব করা কি ঠিক হচ্ছে? পরক্ষণেই আবার নিজেকে বোঝালো অদরা, আবির তো তাকে ভালোবাসে, তাকে তো সে বিশ্বাস করে, ও তো আর তাকে ঠকাবে না। ভাবতে ভাবতে ক্লান্ত শরীরটা এলিয়ে দিল বিছানায়। বেশ নরম। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলছে। সকাল 11টা বাজে। জানালা দিয়ে আসা রোদের তেজ বাড়লেও ঘরের ভিতরটা কেমন যেন ঠান্ডা আর থমথমে। আবির বলেছিল এক্ষুনি আসবে, অথচ বেশ কিছুক্ষণ হয়ে গেল ওর কোনো খবর নেই। অপেক্ষা করতে করতে অদরার চোখের পাতা ভারী হয়ে এলো। অদ্ভুত এক ক্লান্তি আর ঠান্ডা হাওয়ায় তার চেতনা ধীরে ধীরে আচ্ছন্ন হয়ে এলো। নির্জন এই বাড়িতে নিজের অজান্তেই গভীর ঘুমে তলিয়ে গেল অদরা। হঠাৎ ধর্মর করে উঠে বসলো অদরা। চোখের পাতাগুলো যেন আটা দিয়ে লাগানো ছিল এতক্ষণ, জোর করে খুলতে হলো। জানালার ওপাশ থেকে বিকেলের হেলানো রোদের এক পালে রোদ এসে পড়েছে বিছানার ঠিক মাঝখানে। ঘরের ভিতরটা কেমন যেন গোমট, নিস্তব্ধ। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ ডলে সে দেওয়াল ঘড়ির দিকে তাকালো, আর তাকাতেই বুকের ভিতরটা দক করে উঠল। 4টে বেজে গেছে। বিশ্বাসই হচ্ছে না। সকাল 11টায় শুয়েছিল, একটানা 5-6 ঘন্টা ঘুমিয়ে পার করে দিল। শরীরটা কেমন জানি মেজ মেজ করছে, কিন্তু তার চেয়ে বড় প্রশ্ন, আবির কোথায়? অদরা দ্রুত এপাশ ওপাশ তাকালো, কোথাও কেউ নেই। বিছানার যে পাশে আবির বসার কথা ছিল সেখানটা একদম পরিপাটি, যেন কেউ ওখানটায় বসেও নেই। অদরা বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। আবির, আবির তুমি কি ওয়াশরুমে? কোনো উত্তর নেই। ওয়াশরুমের দরজা খোলা, ভিতরটা অন্ধকার। অদরার কপালে চিন্তার বাজ পড়ল। আবির বলেছিল যাবো আর আসবো,
অথচ 5 ঘন্টা পার হয়ে গেল, ছেলেটার কোনো খবর নেই। সে কি অদরাকে একা পেলে চলে গেল, নাকি কোনো বিপদে পড়ল, নাকি এটা আবার আবিরের কোনো প্যাং? ঠিক তখনই নিচতলা থেকে একটা সরগোল ভেসে এলো। প্রথমে মনে হলো ভ্রম, কিন্তু নির্জন পরিত্যক্ত বাড়িতে মানুষের শব্দ আসবে কোত্থেকে? কিন্তু না, ভুল নয়, স্পষ্ট মানুষের গলার আওয়াজ, হাড়ি পাতিলের টনটন শব্দ, হাসাহাসি, কথা বলার গুঞ্জন। অদরার মেরুদণ্ড বেয়ে একটা হিমশীতল স্রোত নেমে গেল। তার মনে পড়ল আবির বলেছিল এই এলাকাটা জনমানবহীন। তাহলে নিচে এরা কারা? ভয়ের একটা তীব্র ঢেউ আছড়ে পড়ল তার মনে। গ্রামের মানুষ কি জেনে গেল ওরা এখানে আছে? যদি স্থানীয় লোকজন হয় আর ওদের এখানে একা অবস্থায় পায়, তাহলে কি হবে? পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যাবে। আবির নেই, সে একা একটা মেয়ে এই অচেনা জায়গায়। পরিস্থিতিটা ভাবতেই অদরার হাত পা কাঁপতে শুরু করলো। সে ঘরের ভিতর পায়চারি করতে লাগলো। কি করবে এখন? লুকাবে নাকি পালিয়ে যাবে? কিন্তু পালানোর পথ তো ওই একটাই, সিঁড়ি দিয়ে নিচে নামা। অদরা নিজেকে শান্ত করার চেষ্টা করলো। যা হওয়ার হবে, আগে এখান থেকে বের হতে হবে। সে নিজের বেন্টি ব্যাগটা শক্ত করে আঁকড়ে ধরল। বুকের দপদপানি কমানোর জন্য এক গ্লাস জল খেতে চাইল, কিন্তু ঘরে জলের বোতলটাও নেই। এক বুক সাহস সঞ্চয় করে সে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। সিঁড়ির কাছে আসতেই নিচের কোলাহল আরও স্পষ্ট হলো। রান্নার মশলা কষানো জাজালো একটা ঘ্রাণ নাকে এলো। পরিত্যক্ত বাড়িতে রান্নার গন্ধ। অদরা বিভ্রান্ত হয়ে সিঁড়ি দিয়ে এক পা দু পা করে নামতে শুরু করলো। সিঁড়ির মাঝখানের বাঁকটা ঘুরতেই নিচের দৃশ্য দেখে অদরা নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। থমকে দাঁড়িয়ে পড়ল সে। পা দুটো যেন মেঝের সাথে গেঁথে গেছে। সকালে ঢোকার সময় যে বাড়িটাকে দেখেছিল ভুতুরে, ধুলোবালি আর মাকড়সার জালে ঢাকা, সেই বাড়ির চেহারা আমূল বদলে গেছে। দেয়ালে সেই খসে পড়া প্লাস্টার নেই, বরং জকজকে চুনকানা করা দেওয়াল। মেঝেতে শ্যাওলার বদলে পরিষ্কার সিমেন্টের আস্তরণ। আর সবচেয়ে বড় কথা, বাড়ি ভর্তি মানুষ। বড় হলঘরটায় জনা দশেক মানুষ ব্যস্ত। এক কোণে বয়স্ক এক মহিলা বটি দিয়ে কুমড়ো কাটছেন। তার পাশে বসে আরেকজন মশলা বাটছে। উঠোনের দিকের দরজা দিয়ে দুজন পুরুষ ধানের বস্তা কাঁধে করে ঢুকছে। বারান্দায় বসে এক বৃদ্ধ হুকো টানছেন। কিশোর বয়সের দুটো মেয়ে একে অপরের চুলে পিতে বাঁধছে আর খিলখিল করে হাসছে। অদরা স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। এরা কারা? কোত্থেকে এলো? আর সকালে দেখা সেই জরাজীর্ণ বাড়িটা কয়েক ঘন্টার মধ্যে এমন সজীব সংসারে পরিণত হলো কিভাবে? এটা কি কোনো স্বপ্ন? সে কি এখনো ঘুমাচ্ছে? অদরা নিজের হাতে চিমটি কাটলো। ব্যথা পেল না, সে জেগেই আছে। ভয় আর বিস্ময় নিয়ে সে সিঁড়ির শেষ ধাপটা নামলো। এখনই হয়তো কেউ তাকে দেখে চিৎকার করে উঠবে। কে রে তুই? আমাদের বাড়িতে কি করছিস? অদরা সেই প্রশ্নের উত্তরের জন্য নিজেকে প্রস্তুত করলো। সে গিয়ে দাঁড়ালো কুমড়ো কাটা সেই মহিলার প্রায় সামনে। কাঁপা কাঁপা গলায় বলল, শুনছেন আন্টি? মহিলাটি কোনো উত্তর দিলেন না। তিনি আপন মনে কুমড়ো কেটেই চললেন। একবারও মুখ তুলে তাকালেনও না, যেন অদরা নামের কেউ সেখানে অস্তিত্ব নেই। অদরা এবার একটু গলা ছড়িয়ে বলল, দয়া করে একটু শুনবেন, আমি আসলে। কেউ তাকালো না। মশলা বাটা মেয়েটি গুনগুন করে গান গাইতে গাইতে নিজের কাজ করে যাচ্ছে। ধান কাঁধে নেওয়া লোকগুলো অদরার গা ঘেঁষে চলে গেল, যেন সেই বাতাস ছাড়া আর কিছুই নয়। অদরার শরীর দিয়ে ঠান্ডা ঘাম ঝরতে লাগলো। এটা কি হচ্ছে? সে কি অদৃশ্য হয়ে গেছে, নাকি এই মানুষগুলো স্বাভাবিক নয়? সে দ্রুত পায়ে বাড়ি থেকে বের হওয়ার সদর দরজার দিকে এগোলো। বারান্দায় বসা বৃদ্ধ লোকটা সামনে গিয়ে হাত নাড়ল। দাদু, আমাকে দেখতে পাচ্ছেন? বৃদ্ধ এক মনে হুকো টেনেই চলছেন। তার দৃষ্টি উদাস হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। অদরা বুঝলো এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, তাকে এখান থেকে পালাতে হবে। আবিরকে খুঁজে বের করতে হবে। সে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে এলো। বাইরের দৃশ্য দেখে তার মাথা চক্কর দিয়ে উঠল। যে জায়গাটা সকালে ছিল শ্মশানের মতো নিস্তব্ধ, আগাছায় ভরা আর জনশূন্য, সেখানে এখন জমজমাট একটা গ্রাম। মাটির রাস্তা দিয়ে গরুর গাড়ি যাচ্ছে। রাস্তার দুপাশে ছোট ছোট দোকান,
এক জায়গায় চায়ের দোকানে বসে একদল লোক আড্ডা দিচ্ছে। জেলেরা জাল কাঁধে বিলের দিকে যাচ্ছে। বাচ্চারা ধুলোমাখা রাস্তায় দৌড়াদৌড়ি করছে। অদরার মনে হলো সে টাইম মেশিন করে অতীতে চলে এসেছে, অথবা সে পাগল হয়ে যাচ্ছে। সকালের সেই পরিত্যক্ত বৈদিক গ্রাম আর এই জীবন্ত গ্রামের মধ্যে কোনো মিল নেই, শুধু ঘরবাড়ির অবস্থানগুলো একই। প্রথম পর্ব এখানেই সমাপ্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পগুলো ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।